সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম পে স্কেল সহ 6 দাবি সরকারি কর্মচারীদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নবম পে স্কেল সহ 6 দাবি সরকারি কর্মচারীদের। নবম পে স্কেল ঘোষণা সহ 6 দাবি জানিয়ে মানববন্ধন করেছে 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম। শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, 2015 সালে 8ম পে স্কেল দেওয়ার পর 9 বছরে দ্রব্যমূল্য 3 গুণ বেড়েছে। এছাড়া 8ম পে স্কেলে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা রহিতকরণ সহ আকাশ পাতাল বৈষম্য ছিল। দেশের মানুষের গড় আয় বাড়লেও নিম্ন গ্রেডের কর্মচারীদের আয় বাড়েনি। তাই পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার এবং পে কমিশনের 11 থেকে 20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখার জোর দাবি জানান তারা। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে মূল বেতনের শেষ ধাপে পৌঁছে যাওয়া কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সব পদে পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে সব ভাতা পুনর্নির্ধারণ ও রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে। বিদ্যমান গ্র্যাচুইটি এবং আনুতোষিকের হার 90% স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।